কাকা তো দেখি পুরাই পাগলা হয়ে গেছে, সব ঝাঁকা নাকার মতো সব বালতির ভিতরে চালে মারতেছে পুরা। এই যে নাড়াও পড়ে যায় না মাল, কি আরেকবার বলুন, একবার বলুন। পড়ে যায় না মাল। আমি তো বসে করলাম, এটা দাঁড়িয়ে করলাম। बहुत ही सुंदर तरीके से आपने खेला। কোন স্বাদ না, আমি একটা খাইছি এখন মুড়ি, এখন তেল দিবে। ও रोम रोम भाइयों, লবণ দেওয়ার কি স্টাইল বাবা। এখন সে লবণ দিছে, আবার লবণ দিবে। आज तो इस बात का फैसला कर ही डालते हैं। তো হ্যালো গাইস, তো আজকে কিছু আজব আর অনোখা জিনিস নিয়ে কথা বলবো, যাদের দেখলে আপনিও কনফিউজ হয়ে যাবেন। তো চলো দেখে নেই। আর এটা এলিয়েন না মানুষ কেউ জানে না, নট এ দোকানদার, ইট ইজ জোকার। এদের নিয়ে একটু পেলাপেলি করবো, না না না, এদের নিয়ে একটু মিটিং করবো। এই যে নাড়াও পড়ে যায় না মাল। না মানে ঠিক আছে, কিন্তু এরকম করে কি খাওয়ার হয় ভাই? আর কাকারও বলি, আরি এসব ফুড ব্লগিং করতে তো করো না কেন? নাড়িয়ে কি করো, তোমার জন্য কি লাভ? আমি তো বসে করলাম, এটা দাঁড়িয়ে করলাম। স্পিডটা বেশি হলো না কম হলো? স্পিড তো হায়াবুসার থেকে কিছু কম লাগলো না আমার, কিন্তু খাবার থাকে এর মধ্যে। আপনি আরেকটু স্পিডে করলে চাঁদে পৌঁছে যাবে ডাইরেক্ট। ওই নিচে কোথায় জঙ্গলে চলে এলে তো। আর আমাদের বাংলার ফুড ব্লগার গুলা মানুষ হলো না, সালা ফুটপাতের লোকগুলো কেউ ছাড়ে না, কিন্তু প্রাউড এত ট্যালেন্ট বের করার জন্য অনোখা অনোখা। কতদিন ধরে ব্যবসাটা করছো, কত বয়স থেকে? সত্যি কথা, দোকানদার গুলার থেকে বেশি ফুড ব্লগার গুলার উপর আমার রাগ ওঠে। এদেরকে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড নিয়ে আসুনি, এদের দেখাও। এটাই করা হবে। আরে বাবা, তখন থেকে হাঁটার ঝুনঝুনি শুনে যাচ্ছি, এবারে হাঁটা দেখাই কি সব ভিউজ নিবি? কাকার ট্যালেন্টটা দেখবো, ট্যালেন্ট। ওই যে এখানটা, এখানে দাঁড়াতে পারবো তো, এখানে রাখবো। বসে বেশিক্ষণ দেখানো যায় না। এই যে এখানটা। क्या गुंडा बनेगा रे तू? বাবা বাঁচলাম, দেখাও 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 দেখাও। সব বাড়ি থেকে কাটা। এই শালা বোকা চোদা ফুটগুলো প্রশ্ন শুনলে রাগ উঠে যায়। এগুলো বাড়ি থেকে কাটা না ঘাটের থেকে কাটে নিয়ে আসছে? বাড়ি থেকে যেগুলো সালাড ফালাড ওগুলো কাটতে হয়। ও কাকা, এবার তো দেখাও, কখন থেকে বসে আছি, এবার দেখাও। বাহ, ঢালতেছে কাকা, ঢালতেছে। কিন্তু এরকম করে গিয়া কিছু দিচ্ছে লবণ টবণ নাকি হাত দিয়ে? কি জ্বালায় পড়লাম। ও বাবা, খাবো না, আমি খাবো না কাকা। এটা মানুষ না মিস্টার গ্যান্ডার বাল? কাকা তুমি কিন্তু ইন্ডিয়ান গড ট্যালেন্টে গেলেও কিন্তু পারো, খুব তোমার ভিতর ট্যালেন্ট আছে। এই যে নাড়াও পড়ে যায় না মাল। আমি তো বসে দেখ তো বোধায়ের প্রশ্ন কি, কার পড়ছে না পড়ছে, নারায়ণ দেখে ফুড ব্লগারের পড়ে গেছে। এই টেকনিকটা কে শিখিয়েছে তোমাকে? কেউ শিখায়নি। না না কাকা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মাইকেল জ্যাকসন মোডে এখন মুড়ি হেসতেছো তুমি। কাউকে শিখায় কোনো জিনিস? অটোমেটিক। কত দাম? না আঙ্কেল, খুব ভালো জিনিস করতেছো, খুব ভালো লাগলো দেখে, প্রতিভা ভালো, এরকম করে লেগে থাকো, আরো ভালো যাবে। কিন্তু এই ফুড ব্লগার গুলাকে এই কৌটার মধ্যে ঢালে একটু মিক্স করবা এরপরে গেলে। কাকা তো দেখি পুরাই পাগলা হয়ে গেছে, সব ঝাঁকা নাকার মতো সব বালতির ভিতরে চালে মারতেছে, পুরাই পাগলা। ভাই প্রথমে দেখে না আমি ভয় পেয়ে গেছি, আমি বলছি এটা দোকান না আর কিছু। আমি প্রথমে দেখে আসছি পাগলা কারোর থেকে মনে হয় কেউ ছুটে কাজ টাজ করতেছিল, এই দোকানে মনে হয় আসে কাম করতেছে। হয়ে গেছে কাকা, যা দেখতে মানে এইখানে লেখা আছে এই সেই কানসা গরম ঢাকা লালবাগ কেল্লা। ভোলা চেহারা। এটা WWE রিং, এটা দোকান না। আর নিশ্চয়ই এর ওই মুড়ি মাখানোর সময় কারোর কোনো শত্রুর কথা মনে পড়ে, তার রাগ উঠায় ওই বালতির উপর, খাবারের উপর। ঝালমুড়ি। ও এখন সে মুড়ি চালে মারতেছে গ্রামের ভিতরে, এখন চানাচুর মারছে। বা চাচা তো দেখি পুরাই পাঙ্খা। ভাই আপনি ওইটা যান ওখান থেকে, আপনাকেও কখন তুলে বালতির মধ্যে ঢেল মারবেন। পুরাই পাঙ্খা, চানাচুর অনেক পদের মারতেছে, পুরাই পাঙ্খা। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। প্রথমেই বলছিলাম না দোকানদার না জোকার,
মেলায় যাবেন, খাবার খাবেন, আবার পাগলামও দেখবেন। তার স্টাইলটা দেখে আমার খুব ভাল লাগছে। ও এমন জোরে যে মারতেছে মনে হচ্ছে বালতি ভাঙে যাবে। ভাই এটা পাগলা সুদ্ধা না ছাপড়ি সুদ্ধা কিছুই তো বুঝতেছি না, কর না। তার কাছ থেকে প্লেট নিয়ে প্লেটটা ধোয়ার কি অবস্থা, বা সে ব্যবসা যে সেই করতেছে। আমি সত্যি কথা বলতেছি, দোকানদারের থেকে ভিতর থেকে ছাপড়ি ছাপড়ি গন্ধ বেরাচ্ছে কেন না। ভালো ভালো। ও সে এখন চানাচুর, আবার চানাচুর মানে কিরকম, কিন্তু খাই সিস্টেম পার দেंगे কোনো স্বাদ না। আমি একটা খাইছি এখন মুড়ি। এর কাছ থেকে মুড়ি খায় নাই, ধরে একটু গুড়ি দেন। হনুমান টনিক খায় আসে দোকানদারি করলে এরকমই হয়। কারেন্টের শটও খায় আসছে আগে, আমি বুঝলাম যাব। এখন তেল দিবে। ও লবণ দেওয়ার কি স্টাইল বাবা। এখন সে লবণ দিচ্ছে। বন্ধ করো হাত জোড় কে মামা লাগে থাকো, ফেমাস হইবা তুমি, ফেমাস হইবা। আবার লবণ দিবে। ও সেই সেই খাও মা কসম না বললে বুঝে না। সে এখন তেল দেওয়ার স্টাইল দেখলেই বুঝবেন। আর পাশেতে আসমা মোদি সাহেব সে গুজারিশ করতা হুঁ। এই না ককটেল মারানি মাল। তেল দেওয়ার কাটিং, সব কাটিং দেখে আমার কেমন 12 মাল মনে হচ্ছে। পাগল, 2 কারেন্টের শর্ট খাইছে, 3 পাগলা চোদা, 4 ভর উঠছে, 5 হয়েছে ছাপড়ি। পাশের মানুষ বলতেছে সে তো পুরাই পাগল হয়ে গেছে। কেমনে কি তার মাথায় যদি একটু তেল পড়তো। এখন আপনারা দেখবেন সব মিক্সড করলে 12 ভাজা টাইপের হয়ে যাচ্ছে, 12 ভাজা। তার তেল দেওয়ার নিয়ম বালতির ভিতরে। একটু অপেক্ষা করেন, এই যে কাকা তেল দেওয়া শুরু করছে। ও তার মাথায় একটু যদি পড়তো খুব क्या गुंडा बनेगा रे तू। এই শালা এ তো ভারতনাট্যম শুরু করে দিল। শালা চুল্লু খাওয়াটা বেশি হয়েছে আর মনে হয়। খুশি হইতাম আমরা। আশপাশ থেকে সবাই বলতেছে ও 1 ফুট তেল তার মাথায় পড়লো না কেন। এখন তার তেল দেওয়া শেষ, তার ঘুটানো দেখে সবাই কিরাস খাচ্ছে। হ্যাঁ যে তেল কি 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 খাচ্ছে কেলাস। একটু পায়খানার বেরাজদের একটু মুখটাকে মাইজো। লাড়াচাড়া বলে দিচ্ছে ঘুটা, হেভি লাগতেছে ঘুটা চুটা দিয়ে। এখন সে তার হাতটা মুছতেছে কি স্টাইলে, মনে হচ্ছে কি মানে অন্য। ভাই একটা সত্যি কথা ভাই, আগে কেমন করে 2 পা উচ্চাতে রাখে, 2 হাত নিচে রাখে, মুখ দিয়ে আগে কিছু ঘুরা সে দিচ্ছে। এখন সে মুড়ি মশলা বের করবে। ও পকেট থেকে এখন টাকা বের করছে, দেখি কাকে। এদের দিয়ে একটা সেই মিম তৈরি হবে, দোকানদার জোকার টাকা দেয়। এখন সে কিছু প্লেট নিয়ে এখন মুড়ি বানাবে। ও আর প্লেট নেওয়ার স্টাইলটাই দেখেন, মানে হিরো আলমের ভাইরা ভাই সমস্যা নেই, সেই হিরো আলমের মতনই দেখি। কিন্তু ভাই একটা কথা বলতেই হবে, ফুড ব্লগারটা চরম আছে, আমার ফেভারিট। এই রোস্টিং করতে করতে যখন হয়নি তখন রোস্টিং করে ফুড ব্লগার মিক্সড করে ফুড ব্লগিং করতে গেছে, রাইট। মানে চোখে কালো চশমা। ও হেভি, এক হাতে 4টা প্লেট নিয়েছে, দেখি কাকে দেয় এবার। সে উঠাচ্ছে মুড়িগুলো। হাত পাগলা চলা, হাত হাত ভাই।